রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ভেটকি মাছ। ভেটকি মাছ দিয়ে দু রকম রান্না করব আমি। এই দেখুন, ভেটকি মাছগুলোকে আমি পুরো কেটে ধুয়ে করে নিয়েছি। আর প্রথমে আমি ভেটকি মাছের পাতুরি রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভেটকি মাছ রান্না করার জন্য এখানে যা যা মশলা লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি পোস্ত আর সর্ষে একসাথে বেটে নিয়েছি। পোস্ত আর সর্ষের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প করে জিরে গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো আমি পাতিলেবুর রস। এবার আমি পুরো মশলাটাকে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। পুরো মশলাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এই যে ভেটকি মাছ নিচ্ছি, এই ভেটকি মাছগুলো এই মাছের সাথে আর মশলার সাথে একসাথে মাখিয়ে নেব। এই মাছের সাথে আর মশলার সাথে একসাথে মেখে কিছুক্ষণ রেস্টে আমি রেখে দেবো। এই দেখুন, আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এই যে এখানে যে কলা পাতাগুলো নিয়েছি, এই কলা পাতার মধ্যে আমি পাতুরিগুলো করব। আর গ্রেভিটাও আমি একটু নিয়ে মাছের মধ্যে দিয়ে দেবো। এবার আমি কলা পাতাটাকে এইভাবে করে ভাঁজ করে নেব। এই দেখুন, এখানে একটা সুতো নিয়েছি, এই সুতোটাকে দিয়ে ভালো করে বেঁধে দেবো। এই দেখুন, এইভাবে করে আমি সবগুলো করে নেব। আপনারা যদি চান তো কাঠিও দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সুতো দিয়ে করছি। এই দেখুন বন্ধুরা, এই সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি পাতুরিতে বসিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি।
আর কড়াইটা আমার গরমও হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি তেলে একে একে এই যে এই পাতুরিগুলো এইভাবে দিয়ে দেবো। এবার এই ঢাকা দিয়ে আস্তে আস্তে আমি এগুলোকে পাতুরির মতো করে ভেজে নেব। এই দেখুন ঢাকনাটা এবার খুলে নিচ্ছি। আর এই যে পাতুরির কলা পাতাগুলো এক পিঠ করে উল্টে দিচ্ছি। এই দেখুন এক পিঠ আমার হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। তাহলে দুই পাশে খুব ভালোভাবে হবে। আবারও আমি ঢাকা দিয়ে আগুনটা কমিয়ে দিয়ে তারপরে আমি এইভাবে করেই পাতুরিগুলো করব। এই দেখুন গ্যাসের আগুনটা আমি একদম এইভাবে কমিয়ে রেখেছি। এই দেখুন বন্ধুরা পাতুরিগুলো আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন পুরো পাতুরিগুলো আমার হয়ে গেছে। এইভাবেই আমি বাকি পাতুরিগুলো সব আমি ভেজে নেব। আবারও ঢাকা দিয়ে রাখবো। দেখুন এই ভেটকি মাছগুলো হয়ে গেছে। পুরো ভেটকি মাছের পাতুরিটাই আমার হয়ে গেছে। এবার আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। এই দেখুন এই ভেটকি মাছগুলো আমি অন্যরকমভাবে রান্না করব। এই ভেটকি মাছের মধ্যে লবণ, হলুদ আর পাতিলেবু রস আমি দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমি একটু বেশি করে দিয়েছি মাছগুলো ভাজার জন্যে। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠের মতো দিচ্ছি। এই ভেটকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এই মাছগুলো তুলে নেব। এইভাবেই বাকি মাছগুলো আমি ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এই ভেটকি মাছগুলো রান্না করার জন্য এখানে আমি আলু নিয়েছি। এই আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এগুলো আমি ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। এই দেখুন আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি।
এবার টমেটোগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে টমেটো কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আগে দিইনি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, সেজন্য আগে টমেটো আমি দিয়েছি। এই দেখুন পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে আদা, কাঁচা লঙ্কা আর কাঁচা হলুদ আর একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার মশলার সাথে আলুগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলার সাথে আলুগুলো খুব ভালো করে কষে নিয়েছি, আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। ঝোলটা খুব ভালো করে ফুটলে তারপর আমি ভেজে রাখা ভেটকি মাছগুলো দিয়ে দেবো। এই দেখুন ঝোলটা আমার খুব সুন্দরভাবে ফুটছে। এবার আমি ভেজে রাখা ভেটকি মাছগুলো দিয়ে দেবো। যে ভেজে রাখা ভেটকি মাছ ঝোলের সাথে মাছের সাথে ভালো করে একটু ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো। এই দেখুন ভেটকি মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই দেখুন ভেটকি মাছের ঝোল মাছই আমার রান্না করা হয়ে গেছে। এদিকে ভেটকি মাছের ঝোল রান্না করেছি এটা, আর এটা ভেটকি মাছের পাতুরি। এই দেখুন ভেটকি মাছের পাতুরিগুলো কত সুন্দর হয়েছে। আর এই বর্ষাকালে তো ভেটকি মাছ একদম সফট হয়। এই দেখুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, আর আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।